নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, আজকের একদম লেটেস্ট একটি আপডেট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2024, যেখানে সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের এমটিএস ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে যোগ্যতা তোমাদের যদি মাধ্যমিক থাকে তাহলেও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক থাকে তাহলেও আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলেও আবেদন করতে পারবে। কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই, কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। সব কিছু ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলছে অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন পোর্টাল ক্যান বি সাবমিটেড ফ্রম, অর্থাৎ তোমাদের কি করতে হবে, যে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এখানে কোনো অফলাইন মাধ্যম কিন্তু নেই। আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু ভিজিট করতে পারবে। 28শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে সাবমিশন ফিল্ড অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন পোর্টাল 15ই মে 2024, 11:59, রাত 11:59 পর্যন্ত কিন্তু তোমরা 15ই মে 2024 আবেদন করতে পারবে। কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস তোমার কমপ্লিট করার মানেই কিন্তু কাজ শেষ হলো না। এরপরে তোমাকে কি করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট তোমাদের নিতে হবে এবং সেই প্রিন্ট আউটের সঙ্গে সব সাপোর্টিভ ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে সেটাও বলবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেই ডেটের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 25শে মে 2024 হচ্ছে। বলছে সাবমিশন ডিউলি সাইন হার্ড কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস, সেটি পাঠানো তোমাদের লাস্ট ডেট 25শে মে 2024। এবার দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বয়স কত হতে হবে। এখানে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, এগুলোও কিন্তু গ্রুপ সি এর মধ্যে পড়ছে। তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এটাও গ্রুপ সি এর মধ্যে। আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর মধ্যে, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর মধ্যে এবং মাল্টিটাস্কিং স্টাফ সেটাও গ্রুপ সি এর মধ্যে পড়ছে। তো এই সব পোস্টের ক্ষেত্রে তোমাদের বেতন কত টাকা থাকবে সেটা দেখো। বেতন হচ্ছে যারা যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে 25,500 টাকা লেভেল 4 অনুযায়ী বেতন থাকবে। এখানে তোমাদের 5,200 টাকা থেকে 20,200 প্লাস গ্রেড পে হচ্ছে 2,400 টাকা গ্রেড পে। এখানে তোমাদের বয়স কত হতে হবে, 18 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। যদি তুমি ইউআর থেকে বিলং করো, ঠিক আছে, বা ইডাব্লিউএস থেকে বিলং করো, তাহলে তোমার 18 থেকে 32 বছর। আমি প্রত্যেকটা পোস্টের জন্যই আগে থেকেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি যে এসসি এসটি যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে 18 থেকে 37 বছর হয়ে যাবে। আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে, যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী, অর্থাৎ তাদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী দেখো যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবে তাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা, 5,200 টাকা থেকে 20,200 টাকা আর 1,900 টাকা গ্রেড পে। ওকে, এখানে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে 18,000 টাকা, কিন্তু ইনিশিয়াল পজিশানে তোমাদের বেতন থাকবে এবং 5,200 টাকা থেকে 20,200 টাকা আর 1,800 টাকা হচ্ছে গ্রেড পে। ঠিক আছে, বয়সও তোমাদের বলে দিয়েছি। যাদের যাদের বয়স 18 থেকে 32 বছর, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই এখানে আবেদন করো। তো এবার দেখে নাও যে তোমাদের আবেদন করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন। যারা যারা আবেদন করবে এমটিএসের জন্য, ধরো তুমি এমটিএসের জন্য আবেদন করছো, এমটিএসের জন্য আবেদন করতে গেলে তোমার যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক পাস। সিম্পলি মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। এবং যারা আইটিআই করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে অথবা দেয়া আছে, নয় মাধ্যমিক পাস করলেও আবেদন করতে পারবে, আর যারা আইটিআই করেছো তারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। যারা যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, মানে তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক,
যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে এই এলডিসি পদের জন্য। এখানে তোমাদের পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে ইংলিশে তোমাদের টাইপিং টেস্ট হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাদের টাইপিং করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপিং করতে পারো। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, নয় হিন্দি না হলে ইংলিশে তোমরা টাইপ করতে পারো। হিন্দিতে হলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশনে তোমাদের বেসিক জ্ঞান থাকতে হবে। এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই। যারা যারা ভাবছো যে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট ছাড়াও কিন্তু আবেদন করতে পারবে। আর একটা জায়গা ক্লিয়ার করি, সেটা হচ্ছে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা কিন্তু অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করবে। ঠিক আছে, ইউআর হিসাবে তাদের কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের এই দুটি পোস্ট বললাম, এবং পরবর্তী যে পোস্টগুলো সেগুলো বলছি। যারা যারা আপার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, কিন্তু সঙ্গে তোমাদের যেটা বলা হচ্ছে 2 বছরের অভিজ্ঞতা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কোনো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর বা প্রাইভেট কোনো গভর্নমেন্ট থেকে বা পাবলিক সেক্টর কোনো অর্গানাইজেশন থেকে তোমার যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আবেদন করতে পারবে এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে ইংলিশ তোমাদের টাইপিং টেস্ট হবে, যেটি 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তোমরা হিন্দিতেও টাইপিং করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে, এবং কম্পিউটার অপারেশনে তোমাদের জ্ঞান থাকতে হবে। পরবর্তী পোস্ট যেটা হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এখানেও কিন্তু সেম যোগ্যতা যেটা তোমাদের আগে বললাম সেই যোগ্যতাই তোমাদের লাগবে, যেরকম আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। আর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফিজিক্স, মানে ফিজিক্স নিয়ে তোমরা যদি বিএসসি করে থাকো এবং 2 বছরের তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের কিছু পোস্টের আছে যেগুলো অভিজ্ঞতা আছে, কিছু পোস্টের অভিজ্ঞতা নেই। ঠিক আছে, অর্থাৎ যে পোস্টগুলোতে প্রত্যেকে আবেদন করতে পারবে, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেটা হচ্ছে এলডিসি, আর দ্বিতীয় যে পোস্টটি সেটি হলো এমটিএস। ঠিক আছে, এই দুটি পোস্টে অভিজ্ঞতা ছাড়াই কিন্তু শুধুমাত্র মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন যোগ্যতাতেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী, যেরকম কিন্তু প্রত্যেকটি প্রার্থীদের যারা যারা যে ক্যাটাগরি থেকে বিলং করে তারা কিন্তু যথারীতি এজ রিল্যাক্সেশন কিন্তু পাবে। সেটি 5 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অনুযায়ী। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, এবং তারাও কিন্তু এখানে আদার্স কিন্তু রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো, তোমাদের আবেদন মূল্য 1000 টাকা লাগবে যারা যারা রেজিস্ট্রার পোস্টের জন্য আবেদন করবে। এই রেজিস্ট্রার পোস্টটা কিন্তু গ্রুপ এর মধ্যে পড়ছে, যে পোস্ট সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করিনি। কেন আলোচনা করিনি তার একটাই কারণ এই পোস্টটার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে। কিন্তু তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো, ঠিক আছে, তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো বা ক্লার্ক পদের জন্য আবেদন করো, তাহলে তোমার ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য লাগবে। এই 500 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর তারা দেবে, ইডাব্লিউএস তারা দেবে, আর ওবিসি তারা দেবে। ঠিক আছে, আর যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। তুমি যে পোস্টেই আবেদন করো না কেন, এসসি এসটি পিডাব্লিউবিডির কোনো রকম আবেদন মূল্য লাগছে না। আবেদন করার জন্য তোমাদের যে অ্যাকাউন্ট নেম, এবং তোমরা দেখতে পাচ্ছ যে তেজপুর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির তরফ থেকে তোমাদের এই নন টিচিং পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেই ইউনিভার্সিটি এবং সেভিং অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইগুলো কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া আছে। ওকে, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে যে আবেদন করতে গেলে যারা যারা ক্যান্ডিডেট উইলিং টু অ্যাপ্লাই মোর দ্যান 1 পোস্ট শ্যাল সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিস। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ তুমি যদি ধরো এমটিএস পদের জন্য আবেদন করতে চাইছো, এবং তুমি এলডিসির জন্য আবেদন করতে চাইছো বা ইউডিসির জন্য আবেদন করতে চাইছো, তাহলে তোমাকে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে তোমাকে আবেদন করতে হবে, এবং আবেদন করার সাথে সাথে তোমাকে আলাদা করে কিন্তু আবেদন মূল্যও কিন্তু দিতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফিজও দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আর তুমি যদি মনে করো যে কোনো একটি পোস্টেই তুমি আবেদন করবে, তাহলে সেটাও তুমি করতে পারো, কিন্তু একাধিক আবেদন করতে গেলে
একাধিক কিন্তু তোমাদের আবেদন করার সাথে সাথে আবেদন মূল্যও কিন্তু তোমাদের জমা করতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন রিসিভ আফটার লাস্ট ডেট ইনকমপ্লিট এনি ফর্ম উইদাউট অ্যাপ্লিকেশন ফিজ শ্যাল বি সামুরালি রিজেক্টেড। অর্থাৎ বুঝতে পারছো, আবেদন মূল্য ছাড়া যদি কোনো রকম আবেদন মূল্যর সাথে সাথে তোমরা ধরো কোনো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করেছো কিন্তু তোমরা সাপোর্টিভ ডকুমেন্টস দিতে ভুলে গেছো, তাহলেও কিন্তু এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু তোমাদের সম্পূর্ণ মাথায় রাখতে হবে। যখন তুমি আবেদন করছো কেয়ারফুলিভাবে তোমাদের কিন্তু তার হার্ড কপি, ঠিক আছে, হার্ড কপিকে কিন্তু অ্যাটাচ করে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, হার্ড কপি এবং তোমাদের সাপোর্টিভ ডকুমেন্টস, এবং কী কী ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, ডকুমেন্টসে যেগুলো যেগুলো লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, ডেট অফ বার্থের সার্টিফিকেট। এবার অনেকের আছে যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট নেই, নাও থাকতে পারে, অসুবিধা নেই, তাহলে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, ওখানেও ডেট অফ বার্থ লেখা থাকে, অসুবিধা হবে না। ঠিক আছে, এরপরে লাগবে হচ্ছে কাস্ট, কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপরে লাগবে আইডি প্রুফ, সেখানে তুমি আধার দেবে, আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড দেবে বা ভোটার কার্ড দেবে, ঠিক আছে, ভোটার আইডি দেবে, যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান মাস্ট। কারণ তুমি ধরো এমটিএসের জন্য আবেদন করছো, এমটিএসে আবেদন করছো, তো সে এমটিএসের ক্ষেত্রে যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা, তাহলে সেক্ষেত্রে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক দিতে হবে। আর যদি তোমার আইটিআই থাকে তাহলে তুমি আইটিআই যোগ্যতা দেবে, অসুবিধা কিছু নেই। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সম্পূর্ণ আমি বুঝিয়ে দিয়েছি ভিডিওতে, ঠিক আছে, কোনো ডাউট নেই, তাহলে সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এডুকেশন কোয়ালিফিকেশান হয়ে গেল, ডেট অফ বার্থ, এগুলো। এবং দেখো, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, আমি স্পেশালি বলছি, তাদেরও কিন্তু সার্টিফিকেট দিতে হবে, পিডাব্লিউবিডির কিন্তু সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমি স্পেশালি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে উদ্দেশ্যে বলছি, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের ইউআর হিসাবে আবেদন করতে হবে। কেন করতে হবে তার কারণ আমি বলে দিচ্ছি। ধরো যে পোস্টে তুমি আবেদন করছো সেখানে তোমাদের ভ্যাকেন্সি নেই, মানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি নেই, তাহলে কি হবে, তোমাকে জেনারেল হিসাবে আবেদন করতে হবে। কারণ জেনারেলে প্রত্যেকে আবেদন করতে পারে, একটা এসসি এসটি পিডাব্লিউবিডি প্রত্যেক ক্যান্ডিডেটই আবেদন করতে পারে, কোনো অসুবিধা নেই। আর এগুলো যেহেতু অফিসিয়াল জব, এখানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো সমস্যা তো হবে না, দৌড়ঝাঁপের তো চাকরি নয়, তাহলে সেক্ষেত্রে তারা অনায়াসে আবেদন করতে পারবে। কিন্তু তাদের ইউআর হিসাবে আবেদন করতে হবে, কারণ তোমাদের যেহেতু এখানে সিট নেই, তাহলে তোমাদের ইউআর হিসাবে আবেদন করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, আর যে পোস্টে তোমাদের সিট আছে, ভ্যাকেন্সি আছে, সেখানে তোমরা তোমাদের যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম রিল্যাক্সেশন পাবে। ওকে, তো দেখো এবার তোমাদের কি বলা হচ্ছে যে আফটার সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইন দ্য পোর্টাল, সেটা ডিউলি সাইন অফ দ্য হার্ড কপি, তার পিডিএফ এবং তোমাদের সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে যে ঠিকানায় পাঠাবে, দ্য রেজিস্ট্রার তেজপুর ইউনিভার্সিটি, তেজপুর, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ আসাম, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে। কিন্তু আসাম বলে যে অন্যান্য রাজ্য থেকে আবেদন করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় ইউনিভার্সিটি থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কিন্তু চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, এটি কোনো স্টেট গভর্নমেন্টের নয় যে স্টেট গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি একটি চাকরি, যেখানে প্রতিটি রাজ্য থেকে এনি স্টেট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, এবং তোমাদের বলা হচ্ছে যে অল নেসেসারি এনক্লোজার্স, মানে যে ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে এবং অ্যাপ্লিকেশন ফিজটাও কিন্তু প্রুফ তোমাকে কিন্তু সাবমিট করতে হবে, অর্থাৎ তার অ্যাকনলেজমেন্টটাকেও কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে, নিয়ে তোমাদের যে খামের মধ্যে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টে তুমি আবেদন করছো, সেটা এমটিএস হলে এমটিএস, যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা কিন্তু একদম ওপরের টাইটেলে তোমাদের লিখতে হবে। তো দেখতে পাচ্ছ আমি তেজপুর ইউনিভার্সিটির একদম অফিসিয়াল সাইটে আমি চলে এসেছি। এরকমই তোমরা ইন্টারফেস পেয়ে যাবে, যারা মোবাইল থেকে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। তো এখানে দেখো তোমাদের প্রথমে ইউজার নেম, পাসওয়ার্ড আর ভেরিফাই কোড কিন্তু চাইছে, কিন্তু তার আগে তোমাদের করতে হবে যাদের অ্যাকাউন্ট করা নেই তাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য তোমাকে এখানে মেল আইডি বসাতে হবে, তারপরে তোমাকে একটি কনফার্ম মেল আইডি, যে মেল আইডিটা বসালে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড,
মোবাইল নাম্বার দেবে এবং ভেরিফিকেশন কোড দেবে। এগুলো দেওয়ার পরে সাইন আপ করবে, তারপরে তোমার নামে কিন্তু একটা রেজিস্ট্রেশন হবে। প্রাথমিক রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে তোমরা কিন্তু পরবর্তী স্টেপগুলোতে যেতে পারবে। আশা করি এগুলো তোমরা করতে পারবে। তোমরা অনেক দিন ধরেই এরকম অনলাইন ফর্ম ফিল আপ করছো, এই জায়গাটায় তোমাদের কোনো অসুবিধা হবে না। সেই একই রকমই চিরাচরি যেরকম এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়া, অ্যাড্রেস দেওয়া, ঠিক আছে, সব কিছু তোমাদের যা যা বলবে স্টেপ বাই স্টেপ আশা করি তোমরা করতে পারবে, কোনো জটিলতা তোমাদের হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, যখনই তোমরা কোনো রকম তোমাদের কোনো জায়গায় আটকাবে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি যথারীতি তার জন্য তার উত্তর আমি দেব, ঠিক আছে। এখানে তোমাদের যে টোটাল যে শূন্যপদ, সেই টোটাল শূন্যপদে যেটা কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান সেরকম কিন্তু কোনো মেনশন নেই। তবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তোমাদের সুযোগ অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, এটা কিন্তু তেজপুর ইউনিভার্সিটি, তোমরা কিন্তু গুগলে সার্চ করেও কিন্তু তোমরা এর পিডিএফটা ডাউনলোড করে, বা এই যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, ভিউ অ্যাডভার্টাইজমেন্টে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে। সেখানেও কিন্তু তোমরা ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবে। আর আমার ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এরকমই নিত্য নতুন বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো এখনের মতো এটুকুই, টাটা।